হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগসের একটা অ্যানাদার ভিডিও। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আমার সমস্ত বন্ধুরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ওয়েদারটা ভীষণ ভালো, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো চলে এলাম পুকুর পাড়ে। তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখনও চারিপাশটা ঘুরে দেখিনি। তো তোমাদের সঙ্গে আগে গল্প করতে শুরু করে দিয়েছি। দাদাও উঠে গেছে, দাদাও ঘুম থেকে উঠে আসছে। তো কি করব, সকালে রান্নাবান্নাটা বাড়ি গিয়েই করব। তাও তাড়াতাড়ি ভাবলাম একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। ঝড় বৃষ্টি হয়েছে আর পুকুরে নতুন মাটি কাটিয়েছি। পুকুরের কি অবস্থাটা, কারণ পুকুরের মাটি না বৃষ্টি হলেই পুরো চারিপাশটা ভেঙে পড়ছে, যার জন্য সত্যি ভীষণ অসুবিধা হচ্ছে। তো দেখতে চলে এলাম। তো দেখো, একটা ফুল তুলেছি, গাছ থেকে একটা ফুল তুললাম, একটা ফুল পেয়েছি, একটা ফুল তুললাম। তো তোমাদেরকেও চারিপাশটা ঘুরে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। অনেকটা ক্ষতি হয়ে গেল, দেখো অনেকটা পাড় ভেঙে গেছে। ইস, অনেকটা পাড় ভেঙে গেছে, বেলে মাটি, যার জন্য অনেকটা পাড় ভেঙে গেছে। বাবা বসে রয়েছে, সকাল থেকে পুকুরে কাজ করছিল। আর দেখো, ঝড়ে অনেকটা আম পড়ে গেছে গাছ থেকে। তো মাত্র 2টো আম পেলাম। চলে এলাম পুকুরের এই পারে। তো দেখো কি অবস্থা, নারকেল গাছের নিচে থেকে একটু মাটি নেই, ফুল গাছ ছিল এখানে একটা, তাও গাছে। ফ্রেন্ড, চারিপাশটা ঘুরে দেখলাম, তো মনটা ভালো না। তো বাড়ি ফিরে যাচ্ছি। তো অনেক আম পড়ে গেছে গাছ থেকে কালকে, কিন্তু 2টো আম পেয়েছি। তো হয়তো লোকে নিয়ে গেছে, তো বেশি আম পাইনি, 2টো আম পেয়েছি। তো চারিপাশের অবস্থাটাও ভালো না, জানো তো, ধানের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আর কালকে শিলাবৃষ্টিও হয়েছে, তো অনেকে ধানও কেটে নিচ্ছে। তো সত্যি চারিপাশের অবস্থাটা খুব একটা ভালো না। তো এখন সোজা চলে যাব বাড়ি গিয়ে রান্নাবান্না করব, কারণ দাদা আবার খেয়ে দোকানে বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো। সোজা চলে এলাম রান্নাঘরে, এসে আটা মাখতে শুরু করে দিয়েছি, কারণ দাদা সকালে রুটি খায়, তার জন্য আটা মাখতে শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের এই গৃহবধূদের জীবনটাই এরকম, স্বামী সন্তান আর সংসারের কাজ নিয়েই কেটে যায় সমস্তটা দিন। তো তাড়াতাড়ি মেখে নেব, কারণ দাদা চান করতে ঢুকে পড়েছে। তো তাড়াতাড়ি চলে যাবে খেয়ে দিয়ে দোকানে। তো আজকে উঠেছি অনেক সকালে, কিন্তু পুকুর পাড়ে গিয়ে না মনটা এতটা খারাপ হয়ে গেল, যার জন্য একটু দেরি হয়ে গেল। তো আমার আটা মাখানো হয়ে গেছে, রুটিগুলো বানিয়ে নেব। তো দেখো, রুটি বানানো শুরু করে দিয়েছি। সমস্ত দিন কাজের ফাঁকে যে তোমাদের মাঝে এসেছি, এটা যে কী আনন্দ, ভীষণ একটা আনন্দ, আলাদা একটা অনুভূতি, যেটা আগে ছিল না, যার জন্যই তোমাদের মাঝে চলে এলাম। সাংসারিক জীবনে আছি বলে কি নিজের বাইরে কোনো পরিচিতি হতে পারে না? সংসারে কাজকর্ম করেও ইচ্ছা করে ভিডিও বানায়, অনেকে ভালো কমেন্ট করে, অনেক নেগেটিভ কমেন্ট করে, তবুও জানো তো ভীষণ ভালো লাগে। অনেকের মাঝে আসতে পেরেছি বা অনেকের মাঝে পৌঁছাচ্ছি, এটা আমার জন্য একটা ভীষণ একটা দামি উপহার। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। তো রুটিগুলো বানানো শুরু করে দিয়েছি, সবে একটা বানিয়েছি, আর একটা বানাবো, কারণ দাদা 2টো রুটি খায়। আর রনি যদি আজকে মাংস রয়েছে, যদি ছেলেটা একটা রুটি খায়, তো রুটিগুলো তাড়াতাড়ি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেছে, তো একটু মাংস ছিল, দাদা বলছে কিছু রান্না করতে হবে না, ওটাই গরম করে দাও, সকালে খেয়ে নিই, তার জন্য গরম করে দিচ্ছে। আর রনির ঝোল হলেই ও রুটিটা খেয়ে নেবে। দাদা খেয়ে দোকানে চলে গেছে, এখন ফ্রি হয়ে গেছি। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। দেখো, সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আমার অল্প জায়গার, আমার জিনিসপত্র বেশি, যার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। তো মোটামুটি করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, বালতিতে নোংরা রেখে দিয়েছি, সমস্ত এঁঠোকাঠা আর সমস্ত বাসনগুলো একটা গামলায় নিয়ে নিয়েছি, যেটা নিচে থেকে পরিষ্কার করে নিয়ে আসবো, কারণ উপরে জায়গাটা কম। আর অনেকটা জামা কাপড় কাচাকুচি করতে হবে, যেটা আমার রেগুলার রুটিনে আছে। আর আমার ছেলেটা উঠে গেছে, এইমাত্র উঠেছে, উঠে বসেই কার্টুন নিয়ে বসে গেছে। কিছুতে আর ছেলেটাকে বোঝাতে পারি না যে সকালে বই পড়তে। তো ব্রাশটা করে নেব। রনিও উঠে গেছে, তাড়াতাড়ি কিছু খেয়ে নেব। ছেলেটা এত দুষ্টু, ছেলেটাকে নিয়ে আর পারি না।
তাড়াতাড়ি ব্রাশটা করে বাকি কাজটা সেরে নেব। তো দেখো নিচে থেকে ব্রাশ করে নিচে থেকে থালা বাসনগুলো মেজে নিয়ে এসেছি, কৌটাগুলো মেজে এনেছি, কারণ একটু খাবার রাখবো রনির। চালের কৌটোটাও নিচে সেট করে রাখছি। তো কম বেশি সমস্ত কাজ সকালের মতো হয়ে গেছে, শুধু কাচাকুচিটা বাকি রয়েছে। ছেলেকে কিছু খেতেও দিয়ে দিয়েছি, এবার নিজে কিছু খেয়ে নেব। তো ফ্রেন্ড, আমি রাতে ভাত ছিল, তো ভাত আর মাংস নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি রুটি খেতে ভালোবাসি না, ভুল ভবিষ্যৎ রুটিটা খাই খুবই কম। তো ভাত ছিল অনেকটা, তো যেটা নিয়ে আমি খেতে বসে গেছি। আর রনি রুটি খাচ্ছে আলু আর ঝোল দিয়ে। সত্যি কথা বলতে জীবনটা বড় অদ্ভুত, জানো তো। আগে বুঝতে পারিনি যে জীবনটার মানেটা কি, এখন মা হয়েছি, সাংসারিক হয়েছি, বুঝতে পারছি। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা চলে যাবো একটু মুদিখানার দোকানে, কিছু কেনাকাটা করতে হবে, মুদিখানার বাজার আনতে হবে, যেটা আনতে দোকানে চলে যাব। রনি খেয়ে চলে গেল এইমাত্র, আর আমারও অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। তো এসে জামা কাপড় কাচাকুচি করে রান্না বসিয়ে দেবো। একটু দেরি হয়ে যাবে, কিছু করার নেই, একা হাতে করতে গেলে একটু টাইম লেগে যায়। তো তোমরা সঙ্গে থাকা, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ফাইনালি দোকান থেকে চলে এসেছি। সকাল থেকে জার্নিটা খুব একটা সহজ না, একটার পর একটা কাজ করেই চলেছি, তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আর আজকে গরমটাও পড়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো কি হয়েছে, ওয়েদারটা কিন্তু সেই রকমই আগের মতন গরম ওয়েদার। তো ঘাম হচ্ছে। দোকান থেকে চলে এসেছি, তো দোকানে গিয়ে অনেকক্ষণ কাকার সঙ্গে গল্প করলাম, কারণ কাকা খুব গল্প করে আমাদের সঙ্গে। তো দোকানটা ফাঁকা ছিল, তো কাকার সঙ্গে কিছুক্ষণ গল্প করে সময় কাটিয়ে চলে এসেছি। রানির জন্য কিছু খাবার এনেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখো। ফ্রেন্ডস, একটা ব্রেড এনেছি রনির জন্য, একটা নুনতা বিস্কুট এনেছি যেটা রনি খায়, আর আমার বাসন মাজার জন্য একটা সাবান নিয়ে এসেছি, আর 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি। এই দুধটাই রনি খায়, রেড কাউ। আর রনির ডিম নিয়ে এসেছি, সস নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি, ঘরে চানাচুর আছে, আর আমার পুজোর জন্য নকুল দানা নিয়ে এসেছি। তো এইগুলো আনতে আমি গেছিলাম। সো ফ্রেন্ডস, মুড়ি বিস্কুট কৌটায় ভরে রেখেছি, আর চাউমিনটা রেখে দিলাম, আর বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর সোজা চলে যাই পুকুর পাড়ে, কারণ এখনও অনেক কাচাকুচি বাকি রয়েছে। তো এইগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো তোমরা সঙ্গে থাকো। দেখো আমার দুষ্টুটা কি করছে, নিজে রান্না করছে, মাকে একটা কাজ করে দেয় না, অথচ ছোটো মা বলেছে বাবু এগুলো একটু দেখতো, তো বসে গেছে ছোটো মার হেল্পারি করতে। দেখো আমাদের নিচেই কি রান্না হচ্ছে, পনির রান্না হচ্ছে আর পটল চিংড়ি রান্না হচ্ছে। পুকুর পাড়ে তো এসেই দেখো কলে কাচাকুচি শুরু করে দিয়েছি। এখন বাজে 11:30, তো আমার আজকে অনেকটা দেরি হয়ে গেল। আরও অনেক জামা কাপড় রয়েছে, সবে এক গামলা নিয়ে এসেছি, ভেবেছি আজকে আর করতে পারবো না, কারণ কষ্ট হয়ে যাবে, তো কালকে বাকিটা করব। কালকে বৃষ্টি হয়েছিল, যার জন্য বেশি জামা কাপড় কাচাকুচি করতে পারিনি, অল্প করেছিলাম, তো আজকে বেশিটা করে নেব। সমস্ত জামাকাপড় বিয়ের অনুষ্ঠানে পরে গেছিলাম 2 দিন, যার জন্য হালকা নোংরা হয়েছে, তবুও নতুন জামাকাপড় কেচে তুলে রাখবো। দেখো কতটা জামা কাপড়, তো কলে কাচার জন্য ভীষণ সমস্যা হয়। পুকুরের জল হয়ে গেলে আর এতটা কষ্ট হবে না, সিঁড়ির পরে কাচতে আমার সুবিধা হবে। তো যতদিন না পুকুরে জল হচ্ছে ততদিন আমার এই কষ্টটা করতেই হবে। আর এখানে আসলে এত সুন্দর পাখিটাকে ভীষণ ভালো লাগে। তো দেখো গাছে কলাও হয়েছে, এটা সবরি কলা, আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা সবরি কলা 1 কাঁদি হয়েছিল আগে, সেটা দুর্গাপুজোর মহালয়ের দিন রাতে কেটে নিয়ে গেছিলো, ওই 1 কাঁদি হয়েছে। আর 4 কাঁদি কাঁচকলা হয়েছে, আর 1 কাঁদি কাঁঠালি কলা হয়েছে, তো মোট 6 কাঁদি কলা হয়েছে আমাদের এখানে। তো
আর এখানে নিলিবিলি তো আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না, আমার নিলিবিলি পরিবেশটা আমি ভীষণ ভালোবাসি আর ভীষণ ভালো লাগে। তো তাড়াতাড়ি কেচে বাড়িতে চলে যাই, কারণ আমার রনি বসে রয়েছে এখনও, ছেলেটাকে পড়াতে হবে। তো ভেবেছি রান্না বসিয়ে ছেলেটাকে পড়াবো, কারণ দুপুরে আমার কষ্ট হয়ে যায় রান্না বান্না করে পড়াতে গেলে। তাই ভাবছি রান্নার ফাঁকে ফাঁকে রনিকে পড়াবো। স্কুলে মর্নিং, কিন্তু দাদা যেতে পারছে না, কারণ অনেক সকালে বেরিয়ে যাচ্ছে আর 8:30 থেকে স্কুল, আর আমি গিয়ে 2-3 ঘন্টা আমার পক্ষে বসা সম্ভব না, কারণ আমার প্রচুর সংসারে কাজ থাকে, যার জন্য স্কুলটা সঠিকভাবে যেতে পারছি না। তো বাড়িতে বসেই পড়ানোটা হচ্ছে। তো আমি তাড়াতাড়ি কাজ করে যাই, কারণ এখন আমার রান্না করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। তো তোমরা সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, দেখো কাকা গাছ থেকে অনেকগুলো পেরে জামরুল দিল, আর জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম, সমস্ত জামা কাপড় পড়ে গেছিলো কাদার ভিতরে। তো আবার জামা কাপড়গুলো কাচাকুচি করে মেলে দিলাম, আর কাকা দেখো দইটা টানিয়ে দিল, প্লাস জামরুলগুলো গাছ থেকে তাজা পেরে দিল, ভীষণ মিষ্টি। তো এখন কোনো কাজ নেই, দেখো আমার যা রান্না করছে, রনি পাশে বসে গল্প করছে আর বলছে মা এটা দাও না, তো এটা রনিকেই দিয়ে দেবো, 2 ভাই বোনে ভাগ করে খাবে। যাও দিদিভাই তোমরা 3 জনে ভাগ করে খাও। তো আমি এখন চলে যাব আমার রান্না বান্নার পর্বে। ওর সঙ্গে এখন বাজে 12:30, তো রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ভাজাভুজিটাই বেশি করব। পটল ভাজি করব, আলু ভাজি করব, আর উচ্ছে ভাজি করব, আর দুধ জ্বালাবো, আর টক ডাল করব। কারণ রাতে মাংস খেয়েছি, রিচ খেয়েছি, এখন আর ভালো লাগছে না। সকালেও মাংস খেয়েছি, তো এখন দাদা বলেছে সিম্পল রান্না করো, কারণ সারাদিন গরমে কাজ করে তো রিচ খাবার অতটা খেতে পারে না, যার জন্য আমরা এখন গরমে হালকা পাতলা খাবারটাই বেশি খাচ্ছি। তো মাছ আছে ফ্রিজে, তো এত কষ্ট হয়ে গেছে, এখন আর মাছ রান্না করব না। তো রান্না বসিয়ে দিয়েছি, এখন সোজা চলে যাব ছেলের কাছে, ছেলেটাকে একটু বই পড়াবো, রান্না হতে হতে ওকে পড়াটা কমপ্লিট করে নেব। আর তোমরা আমার দেখতে দেখতে বেলা 2:20 বেজে গেছে। তো আমার ডাল হয়ে গেছে, ঝাল ছাড়া ঝাল ডাল, তারপরে উচ্ছে, শুধু উচ্ছেটা ভাজলে হয়ে যায়। আলু ভেজেছি, পটল ভেজেছি, দুধ জাল দিয়েছি, আমি চাটনি করেছি, আর শুধু উচ্ছে ভাজিটা বাকি রয়েছে। উচ্ছে ভাজিটা করে রানি এখনও খাইনি, বলছে মা একটু বাদে খাবো। তো ঘরটা মুছলে, পুজোটা দিলে, চান করলে আপাতত দুপুরের মতো। সন্ধ্যা 6টা বেজে গেছে, একটু ছাদে উঠেছি, কারণ সারাদিন কাজ করে এত কষ্ট হয়ে গেছে, অঝরে ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তো এখন উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো ছাদে চলে এসেছি পাখিদের ডাক শুনতে। গাছের ডালে এত সুন্দর পাখিরা ডাকছে, আমার মনটা ভরে যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে ওদের ডাক শুনতে, আমার ভীষণ ভালো লাগে। দেখো কাকাদের গাছে ভীষণ আম হয়েছে, জামরুল গাছে জামরুল হয়েছে। তো কী করবো, এত সুন্দর লাগছে। তো আজকে রাস্তায় বেরোলাম না, কারণ আমার রনিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, এক্ষুনি উঠিয়ে দেবো, কারণ ওর দিদিভাই পড়াতে চলে আসবে। তো ও রনিকে কিছু খাইয়ে আমি আবার চলে যাব চারাগরতলায়, কারণ আমার কিছু কাজ আছে, তো সেখানে যাব, একা একাই যেতে হবে। কি করব, ঘরে আর ভালো লাগছে না। তো ছাদে উঠেছি, উঠে পাখিরা এত সুন্দর ডাকছে, অনেকক্ষণ ধরে পাখিদের ডাক শুনছিলাম। তো এখন আর কি করব, এখন সজ্জার নিচেই চলে যাব, কারণ রনিকে পড়াতে আসবে। তো ভাবছি ওকে কিছু ডিম টোস্ট বানিয়ে দেবো, সস দিয়ে রনি খেয়ে পড়তে বসে যাবে, তারপর সন্ধ্যা দিয়ে সজ্জা চলে যাব। একটু ব্যাংকে কাজ আছে, তো ব্যাংকে যাব। পাখি উঠছে কি সুন্দর, সত্যি কথা বলতে ফ্রেন্ডস বোঝার কেউ নেই, জানো তো। আর দাদা সারাদিন খাটাখাটনি করে, ওকে আর কিছু বলতেও পারি না যে আমার কষ্ট হয়ে যায় বা কিছু, কারণ ও আরও বেশি চিন্তা করবে, ভেঙে পড়বে। তো কি বলবো, জীবনটা অদ্ভুত, ভীষণ ভালো লাগছে। দেখো চারিপাশের ওয়েদারটা কি সুন্দর, পাখি ডাকছে, সুন্দর ডাকছে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, কালকে এই সময় এত ঝড় বৃষ্টি হয়েছে, আজকে মানে উফ কি সুন্দর ডাকছে, মিষ্টি ডাকটা। পাখিদের ডাকটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। সো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকে একটু সাপোর্ট, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। আর কিছু বলার নেই, তো তোমরা ভালো থেকো। দেখো ডাকছে, পাখিদের ডাকটা খুব মিষ্টি।
আর পরন্ত বিকাল সন্ধ্যা হয়ে আসছে, তো চারিপাশের ওয়েদারটাও দারুণ, ভীষণ ভালো লাগছে। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আর বেশি বকবক করব না, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও।